90 দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানির বাসায় চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটেছে। মাত্র 13 দিন আগে চুরির শিকার হওয়ার পর এবার অভিনেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাত দল হামলা করেছে। রোববার দিবাগত রাত 12টার দিকে ওমর সানি যখন বাসায় ফেরেন তখন তিনি লক্ষ্য করেন তার বেডরুমের প্রবেশের রাস্তা বন্ধ এবং সেখানে মূল্যবান কিছু ডকুমেন্ট সহ ব্যক্তিগত জিনিসপত্র চুরি হয়েছে। কতটা ক্ষতির শিকার হয়েছেন নায়ক ওমর সানি, চলুন দেখি। সম্প্রতি প্রখ্যাত চিত্রনায়ক ওমর সানির বাসায় ডাকাত দল আক্রমণ করে। 15 ডিসেম্বর দিবাগত রাত 12টার দিকে তার বাড়িতে এই ঘটনা ঘটে। চুরির ঘটনার 13 দিন পর ডাকাতির খবরটিও নিজেই জানিয়েছেন ওমর সানি। তার স্ত্রী চিত্রনায়িকা মৌসুমী প্রায় 1 বছর ধরে মেয়ে ফাইজাকে নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে আছেন। ছেলে ফারদিন এহসান স্বাধীন দুবাইতে থাকেন। ঘটনার সময় সানি প্রয়োজনীয় কাজে বাসার বাইরে ছিলেন। তিনি জানান, রাতে বাসায় ফিরে দেখেন বেডরুমের প্রধান গেটটি বন্ধ এবং ভেতর থেকে ছিটকিনি লাগানো। অনেক চেষ্টা করেও দরজা খুলতে না পেরে বাড়ির কেয়ারটেকার ও ম্যানেজারকে অন্য উপায়ে বেডরুমে ঢুকতে বলেন। তারা বারান্দা দিয়ে গিয়ে দেখতে পান দরজার গ্লাস ভাঙা এবং ছিটকিনি আটকানো। পরে ভেতরে ঢুকে তারা দেখতে পান অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সহ কিছু ব্যক্তিগত জিনিসপত্র চুরি হয়ে গেছে। এর মধ্যে ছিল একটি আইফোন এবং তার মেয়ের ছোটবেলার কিছু স্বর্ণালংকার। সঙ্গে ছিল তার ছেলের প্রতারণার একটি মামলার ডকুমেন্টও। ওমর সানি জানান, তার ছেলে ফারদিন প্রায় 2 কোটি টাকা প্রতারণার শিকার হয়েছিলেন, যার মামলা এখন আদালতে চলমান। চুরি হওয়া ডকুমেন্টগুলোর মধ্যে ছিল এই মামলার অরিজিনাল কাগজপত্র। সানি বলেন, এটা স্পষ্ট ডাকাতরা শুধু মামলার ডকুমেন্ট চুরি করতে এসেছিল। তিনি আরও জানান, সেই সময় বেডরুমে একটি দামি ল্যাপটপ থাকলেও তা চুরি হয়নি, যা ডাকাতির উদ্দেশ্য সম্পর্কে আরও সন্দেহ তৈরি করে। সানি বলেন, এটা সিনেমার মতো লাগছে, কিন্তু আমি জানি আমি সহজে হার মানব না। ওমর সানি বর্তমানে ভাটারা থানায় গিয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বিষয়টি জানিয়েছেন এবং দোষীদের শাস্তি দেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। তারতিবা ফারুহি, কালের কণ্ঠ।